হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজও একটা দুর্দান্ত স্বাদের গার্লিক ব্রেড রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন, দেখতেই পেলেন প্রথমে 1.5 কাপ আটা, স্বাদমতো লবণ, বেকিং সোডা হাফ চামচ, বেকিং পাউডার চায়ের চামচের হাফ চামচ, সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ, আর চিনি 1 চামচ দিয়ে দিলাম। এরপর সব উপকরণ আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না আমি কিভাবে এই গার্লিক ব্রেডটা বানালাম। এরপর জল দিয়ে আমি এটাকে একটু ডো বানিয়ে নেব। ডোটা এমন হবে, খুব নরমও নয় আর খুব শক্তও নয়, যেমন আমরা রুটি বানাই প্রতিদিন, তার থেকে একটু নরম রাখতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে দেখুন কতটা সফট হয়ে গেছে আগের থেকে। হাতের সাহায্যে আবারও কিছুক্ষণ দলে নিলাম। এটাকে আমি এরপরে 4টি ভাগে ভাগ করে নেব। তো খুবই সহজ ও সিম্পল রেসিপি। সকালে টিফিন বা বিকেলে টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দেওয়া যেতে পারে। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে এই ব্রেডগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে। তো 7 মিনিট পরে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমটা দিয়েছিলাম আর কতটা সুন্দর ফুলে উঠেছে। এরপর উল্টে দিলাম। উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও রাখবো 5 থেকে 7 মিনিট। এদিকে আমি ততক্ষণে দেখুন এই বাটার গার্লিক ব্রেড তো বানাবো, সেই জন্যে একটা সিদ্ধ ডিম নিলাম, রসুন, লবণ, গুঁড়ো দুধ 1 চামচ, চিলি ফ্লেক্স দিলাম, আর দিলাম ভিনিগার আর সাদা তেল। তার আগে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। দেখুন পেস্ট করে নিলাম। এরপরে একটা বাটিতে আমি এটাকে মিশ্রণটাকে ঢেলে নেব। তো দেখুন ঢেলে নিলাম। আবারও আমি কিছুটা চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম পুদিনা পাতা। বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন এদিকে ততক্ষণে আমার ব্রেডটা হয়ে গেছে। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধু আছেন ইউটিউব চ্যানেলে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। তো দেখুন যেটা মেয়োনিজের মতো আমি বানালাম সেটা এই ব্রেডের মাঝে দিয়ে দিলাম। দেখুন যে কতটা সুন্দর হয়েছে। তো চলুন আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, দেখেই কিন্তু বুঝতেই পারছেন। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন কেমন হলো, কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মধ্যে। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগছিল খেতে। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কাল আবার পরবর্তী অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।